সে যৌবনে পদার্পণ করবেই তার কিছু লক্ষণ পরিবর্তন হবে, সেটাকে আমরা বলি বয়ঃসন্ধি, যেটা সাধারণত মেয়েদের 8 থেকে 13, ছেলেদের 9 থেকে 14 বছরে ঘটে থাকে। আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস, শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান, শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকের এই অনুষ্ঠানে দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে অভিনন্দন। বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অভিভাবকদের উদ্বেগের কারণ বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি মানুষ জীবনের জন্য একটি স্বাভাবিক ঘটনা। শিশু যখন সে যৌবনে পদার্পণ করবেই তার কিছু লক্ষণ পরিবর্তন হবে, সেটাকে আমরা বলি বয়ঃসন্ধি, যেটা সাধারণত মেয়েদের 8 থেকে 13, ছেলেদের 9 থেকে 14 বছরে ঘটে থাকে। এর মধ্যেও কিছু কথা আছে, 8 বছরে যে সবার হয় তা না। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় মেয়েদের 9.5, 10 থেকে প্রথম স্তন বৃদ্ধির মাধ্যমে এটা প্রকাশিত হয় এবং আস্তে আস্তে সেটা 1.5 থেকে 2 বছর পরে সেটা মাসিক, যেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলি, সেটার মাধ্যমে এর পরিণতি ঘটে। ছেলেদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, এবং ছেলেদের ক্ষেত্রে প্রথমে অন্ডকোষ বৃদ্ধি পায়, যেটা আমরা দেখতে পারি না, তবে আমরা বুঝতে পারি তার শরীরে যখন লোম আসে তার ভয়েস চেঞ্জ হয়, তার উচ্চতা বাড়ে, তার ভিতরে একটা পুরুষালী আচরণ আসে, সেটা দেখে আমরা বুঝতে পারি। কিন্তু এইটা যদি মেয়েদের ক্ষেত্রে 8 বছরের আগে হয়ে যায় তাহলে এটা অস্বাভাবিক, ছেলেদের ক্ষেত্রে 9 বছরের আগে হলে অস্বাভাবিক, এবং বিলম্বিত যখন 13 বছরের মধ্যেও একটি মেয়ে শিশুর কোনো লক্ষণ দেখা যাবে না তখন সেটা বিলম্বিত, এবং ছেলে শিশুর 14 বছরের মধ্যে যদি না দেখা দেয় সেটাও বিলম্বিত। দুটি উদ্বেগের কারণ। তবে আজকে আমি মূলত আগাম বয়ঃসন্ধি, যেটা আগে হয়ে যায়, সেটা নিয়ে কথা বলবো। কারণ বর্তমান সময়ে আমাদের চেম্বারে, হাসপাতালে আগাম বয়ঃসন্ধি বা প্রিকোশাস পিউবার্টি, এই নিয়ে অনেক মেয়ে শিশু, বিশেষ করে মেয়ে শিশুদেরই এই সমস্যা বেশি দেখা যায়। এটার কারণ কি? যে আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে এটার একটা প্রভাব পড়ে। উন্নত দেশে এই ডেফিনেশনকে 7 বছরে নিয়ে আসারও অনেক চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি একটি শিশু 8 বছরের আগেই তার স্তন পরিবর্তন হয়েছে, স্তন বড় হচ্ছে, অথবা কোথাও লোম হচ্ছে, অথবা কারো কারো মাসিকও হয়ে যায়, আমরা অনেক সময় বুঝতে পারি না, খেয়াল করি না, স্তন বেড়েছে 6 মাস আগে, এর মধ্যে মাসিক হয়ে গেছে। এটা কিন্তু ঠিক না। সাধারণভাবে স্তন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, 1.5 থেকে 2 বছর পরে মাসিক হবে। এখন যদি কারো দেখা যায় খুব দ্রুত গতিতে স্তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে হরমোনাল কিছু ইমব্যালেন্স, কারণ এগুলা সবই হরমোনের খেলা। আমরা বাইরে থেকে যে যতই বলি ভিটামিন অমুক তমুক, তা না, এটা হচ্ছে হরমোন। শরীরে একটা নির্দিষ্ট সময়ে বয়ঃসন্ধিকালে কিছু কিছু হরমোন তৈরি হয়, এবং এই হরমোনের প্রভাবে আমাদের যাবতীয় যে জীবনে যে যৌন প্রক্রিয়া বলেন বা আদার যে সমস্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সব কিছু হরমোন নিয়ন্ত্রিত। সেটার একটা নির্দিষ্ট বয়স আছে, এবং মেয়ে শিশুদের ক্ষেত্রে পার্টিকুলারলি এটা যদি আগে হয় তাহলে একটা প্রশ্ন দেখা দেয় যে সামাজিকভাবে সে কোনোভাবে আশেপাশে মানুষের দ্বারা সামাজিকভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে কিনা। দ্বিতীয় হচ্ছে, যদি এই বয়ঃসন্ধি দ্রুত গতিতে আগিয়ে যায় এবং তার এই পাশাপাশি দেখা যায় যে হরমোনের কারণে তার বোনেজ, আমরা বলি হাড়ের গতিবিধি অনেক বেড়ে যায়, এবং দ্রুত যদি হাড়ের গতিবিধি বেড়ে যায় তাহলে সে দ্রুত তার লম্বা হওয়ার যে সময় 13 বছর পর্যন্ত, সেটা আগেই শেষ হয়ে যায়। দেখা যায় যে যাদের আগে আগে মাসিক হয় তাদের লম্বা হওয়াটা কমে যায়। সেই জন্যে আমাদের কাছে অনেকেই 13 বছরে এসে বলে, স্যার আমার মেয়েটা তো লম্বা হচ্ছে না, একটু দেখেন তো, চিকিৎসা করেন। তখন আমরা জিজ্ঞেস করি তার মাসিক হয়েছে কবে, বলে যে তার মাসিক হয়েছে 9 বছর, 9.5 বছরে। তখন আমরা বোনের টেস্ট করে দেখি তার 10 বছর বয়স বা 11 বছর বয়স, তার বোনেজ অলরেডি অনেক বেশি আগানো, তার মানে তার আর লম্বা হওয়ার তেমন সুযোগ থাকে না। সেই জন্যে আমরা অনেক সময় বলি যে আপনারা এই বয়ঃসন্ধির বিষয়টা খেয়াল করবেন। যখনই মনে হচ্ছে অস্বাভাবিক এবং দ্রুত গতিতে যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে ডাক্তারকে দিয়ে একটু চেক করিয়ে নিতে হবে যে সে স্বাভাবিকভাবে তার বয়ঃসন্ধিটা এগোচ্ছে নাকি সে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, অস্বাভাবিক কোনো পরিণতির দিকে যাচ্ছে কিনা। পরবর্তীতে কিন্তু তার লম্বা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাই দেরিতে আসলে আমাদের পক্ষে অনেক সময় কিছু করার থাকে না। আবার দেখা যায় যে অনেকের অল্প বয়সে 3-4 বছরের বয়সেও অনেকের মাসিক হয়ে যেতে পারে, সেগুলাও অসুস্থতা, রোগ। এখানেও হরমোনের ইমব্যালেন্স হয়, দেখালে ওভারিয়ান সিস্ট থাকে, অথবা হাইপোথাইরয়েড থাকে আনট্রিটেড, অথবা ব্রেনের টিউমার থাকে। অনেক ধরনের জটিলতার কারণে
কারণে কিন্তু এই বয়ঃসন্ধি এবং হরমোনের তারতম্যের কারণে জীবনে অনেক ধরনের বাধা, অনেক ধরনের বিপত্তি আসতে পারে। তাই আমি আশা করব আপনারা এই সমস্ত বিষয়গুলা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং সময় ক্ষেপণ করবেন না। সময় ক্ষেপণ করলে কিন্তু পরবর্তীতে আমাদের উত্তর দেওয়ার জায়গা থাকে না।